আমি একটা আয়না দিই আপনাদেরকে, আয়না কিসের আয়না? উদাহরণের আয়না। এই উদাহরণটাকে নিজের চেহারার সামনে ধরেন, মিলান, দেখেন আয়নায়, উদাহরণের আয়নায় নিজের চেহারা ভাসে কিনা। সিদ্ধান্ত আপনি নিতে পারবেন আমাদের টার্গেট দুনিয়া না আখিরাত। আমাদের বড়দের একটা বক্তব্য, বড় দারুণ কথা। বড়রা বলে আর দুনিয়া জিফা তালিবুহা কিলাব, দুনিয়া হচ্ছে মৃত্যু জন্তুর মতো। বুঝার জন্য বলা সহজ, এই জন্য বলি আমরা মরা গরুর মতো, যার ভোক্তা কুত্তা। আমার সাথে সবাই কথাটা বলা লাগবে, তাহলে পেস লাগবে না, লাগবে না। মরা গরু খায় কে? আরো জোরে, সবাই না বললে তো পেস লাগবে না। বলেন মরা গরু খায় কে? কেন শকুন খায়? শকুন খায়। শিয়াল খায় না? আমার লাগা লাগে স্লোগান দিলেন, হুজুর কইছেন, আমি কই যাব? আসলে তো মরা গরু শকুন খায়, শিয়াল খায়, কুত্তা খায়, সবাই খায়, খালি কুত্তার দোষ কেন? এটা হলো বুঝার জিনিস। মরা গরু শকুনের জন্যও হালাল, শিয়ালের জন্যও হালাল, কুত্তার জন্যও হালাল। তবে কুত্তা আসামি কেন? কুত্তা আসামি হওয়ার কারণ হইল কুত্তার মধ্যে এমন কিছু বদ স্বভাব আছে যার কারণে কুত্তা আসামি হয়ে গেছে। বড়রা বললে মানুষ, ওই বদ স্বভাব যদি তোমার মধ্যে থাকে তাইলে তুমি আর কুত্তা এক হয়ে গেছে, কোনো পার্থক্য নাই। সেই স্বভাবগুলো একটু ধরাইয়া দিয়ে শুনে জবাব দিবেন আমার সাথে। বলেন শকুন মরা গরু কখন খায়, রাতে না দিনে? শকুন বলে রাতে খায়। কয় কিরে? বুঝে শুনে জবাব দেয়, মুরগি বানাই দেবো, আমার অভ্যাস খারাপ। আবার বুঝে শুনে বলেন তো শকুন মরা গরু কখন খায়, রাতে না দিনে? রাতে তাল গাছের মাথায় বসে বসে জিকির করে। তাইলে বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে, দিন ছাড়া খায় না। বলেন তো শিয়াল মরা গরু কখন খায়, রাতে না দিনে? বোঝা গেল শিয়ালের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। এবার বুঝে শুনে জবাব দেন কুত্তায় কখন খায়? আমি যেমনি বলি এমনি বলেন, যখন পায় তখন খায়। বলে যখন পায় তখন খায়। এই ছিল সমস্যা। বড় মানের মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নেই, কিন্তু রাত নাই দিন নাই 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। নামাজ নাই, তিলাওয়াত নাই, জিকির নাই, তাসবিহ নাই, মা বাবার খিদমত নাই, সন্তানের খবর নাই, সারাদিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝে শুনে বলেন তো শিয়াল মরা গরুর গোশত খায় না হাড্ডি খায়? শকুন কি খায়? ঠিকই তো আছে, গোশত খাওয়ানোর জিনিস গোশতই তো খায়, যারা খাওয়ার জিনিসটা খাবো কেন? এখানে কুত্তার সমস্যা। কুত্তায় কি খায়? হাড্ডিও খায়, গোশতও খায়। কুত্তার স্বভাব কি পাইলাম? যেটা খাওয়ার জিনিস গোশত ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না হাড্ডি ওইটাও খায়, নাকি? বড় বনের মানুষ, আল্লাহ তোমাকে মাল দিয়েছেন দুই রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালালও খাও, যেটা খাওয়া যায়, হারামও খাও, যেটা খাওয়া যায় না, তাহলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। হালাল হারামের বাজ বিচার যা নাই, তার সাথে কুত্তার সাথে কোনো পার্থক্য নাই।